এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, গতকাল আমরা দেখেছিলাম, গতকাল ছিল 23 তারিখ জুন মাসের মঙ্গলবার দিন। গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিকেলের দিকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়। সেই ঝড় বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমেছিল বটে, তবে সেটা কিন্তু সাময়িকভাবে। আবার রাত্রের দিকে প্রচণ্ড ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয়েছিল বাংলার বাসিন্দাদের। তো আসুন দেখে নেব আজকে 24 তারিখ, আজকে আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধুরা, আজকেও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির জেরে কী হতে পারে, সেখানে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে, এমন আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এরই মাঝে নতুন একটি আবহাওয়ার আপডেট পাওয়া যাচ্ছে যে জুন মাসের একেবারে শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে জুলাই মাসের প্রথম দিকে। তো আসুন সব মিলিয়ে এই রয়েছে একটা আবহাওয়ার পরিবর্তন। দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকে, বিশেষ করে আজকে 24 তারিখ, আজকে বুধবার, কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা থাকছে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই আপডেটে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবারের আবহাওয়াটা। তো আজকে সরাসরি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার, তবে উত্তরবঙ্গে একইভাবে মেঘলা আকাশ আজকেও রয়েছে। উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আজকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বিভাগগুলিতেই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে মালদা এবং সংলগ্ন বিহারের কাছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তের ফলে কি হচ্ছে না, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে আসছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে এবং পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া লাগাতার ঢুকছে, এই ঘূর্ণাবর্তের চারিদিকে কেন্দ্রীভূত হচ্ছে। তো এই সমস্ত ওয়েদার সিস্টেম রয়েছে, পাশাপাশি একটি অক্ষরেখা রয়েছে, যে অক্ষরেখাটি এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে একেবারে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিভিন্ন ওয়েদার সিস্টেমগুলি কাজ করছে এই বাংলার আবহাওয়ার পরিবর্তনের ক্ষেত্রে, যার ফলে আজকে কিন্তু বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু দেখে নেব আজকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কেননা এই মুহূর্তে যে ধরনের গরম রয়েছে, এই গরমের হাত থেকে বাঁচতে গেলে একমাত্র বৃষ্টি কিন্তু ভরসা। ফলে সকলেই চেয়ে রয়েছেন যে বৃষ্টি কখন হবে, বৃষ্টি হলে কিছুটা স্বস্তি কিন্তু পাওয়া যাবে। কেননা এই মুহূর্তে চরম গরমে অতিষ্ঠ এবং ভ্যাপসা গরমে কার্যত প্রাণ যায় যায় অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উপকূলীয় এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের অবস্থা আরও খারাপ, কেননা বাতাসে এত আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে, যার কারণে ভ্যাপসা গরম একেবারে মাথা চাড়া দিয়েছে। আজকে বুধবার দিন, আজকে কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে না, শুধুমাত্র উপকূলীয় জেলাগুলি এবং গাঙ্গেয় বঙ্গের বেশ কয়েকটি জেলা। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজকে বিকেলের দিকে হঠাৎ করে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। মূলত 2 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা নদিয়া, এই জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি অঞ্চল রয়েছে, যেমন কুমিরমারি, কাঁথি, বজকুল, নামখানা, রায়দিঘি, ঝড়খালি, একেবারে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। বাকি অঞ্চলগুলিতে মূলত হালকা থেকে মাঝারি, মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে। দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন যে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল যে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে ভারী বর্ষণ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আসছে, কেননা উত্তরবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, বর্ষা সক্রিয় রয়েছে, যার কারণে উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে এত ভারী বর্ষণ হবে যে এখানে
হঠাৎ করে প্লাবন কিন্তু তৈরি হতে পারে এবং বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলিতে ধস নেমে বিপত্তি ঘটতে পারে। ফলে পর্যটকদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সাবধানতা নেওয়া প্রয়োজন রয়েছে। আগামী বেশ কয়েকদিন, বলা যায় যে জুন মাসের একেবারে শেষ দিন পর্যন্ত এই সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপকভাবে ভারী বর্ষণে প্লাবিত হতে পারে একাধিক নিচু এলাকা, এবং উত্তরবঙ্গে যে সমস্ত নদী রয়েছে সেই নদীগুলি ফুলে ফেঁপে উঠতে পারে এই বৃষ্টির জেরে। তবে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। দেখে নেব আগামীকাল কেমন আবহাওয়া থাকবে। আগামীকাল 25 তারিখ, আগামীকাল দেখা যাচ্ছে ওই উপকূলীয় জেলাগুলি ছাড়া আর কোথাও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। শুধুমাত্র কলকাতা, 24 পরগনা এবং দক্ষিণ নদিয়া এই জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির ক্ষেত্রে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম, বরং উল্টে তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যে তাপমাত্রা বিভিন্ন জেলায় 35, 36, 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করছে, এবং এই তাপমাত্রা 35, 36 থাকলেও যে ধরনের গরম অনুভূত হচ্ছে তা কিন্তু ফিলস লাইক টেম্পারেচার 45 থেকে 49-50 ডিগ্রি পর্যন্ত অনুভূত হচ্ছে ফিলস লাইক টেম্পারেচার। ফলে বুঝতে পারছেন কি ভয়াবহ অবস্থা আবারও তৈরি হয়েছে এই আর্দ্রতা গরমের জন্য। তো আসুন দেখে নেব শুক্রবার 26শে জুন আবহাওয়া কেমন থাকবে। দর্শক বন্ধুরা, 26শে জুন সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। 26 তারিখ, 27 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে ওই মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টি একটু রয়েছে, তবে উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার। 28 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি মেঘালয়, আসাম, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 27, 28 এবং 29 তারিখেও কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। অতি ভারী বৃষ্টিতে আগামী 29 তারিখ সবথেকে বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী 28 এবং 29 এই দুদিনই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। 30 তারিখে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে। টানা 4-5 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। ফলে বুঝতে পারছেন সেখানে কিন্তু বন্যার একটা আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে। তবে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গে এই পর্বে বৃষ্টি রয়েছে বটে, তবে এখনও দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠেনি, যার কারণে সেভাবে বৃষ্টি এখন হচ্ছে না। যেটুকুই হবে মাঝে মধ্যে হালকা মাঝারি বৃষ্টি মাঝে মধ্যে দেখা যাবে, সেটা কিন্তু সাময়িক বৃষ্টি, টানা বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে আপাতত। বেশিরভাগ ক্ষেত্রে শুকনো থাকবে আবহাওয়া, মাঝে মধ্যে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে, তবে সেটাও কিন্তু খানিকক্ষণের জন্য আবারও বৃষ্টি কেটে আবারও তাপমাত্রা বাড়বে। এইভাবে কিন্তু এই জুন মাসের শেষ দিন পর্যন্ত চলবে, এবং তাতে গরমও কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি চলবে। এদিকে যেটা বলছিলাম, একটি নিম্নচাপ তৈরি হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে। সেই নিম্নচাপটির প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় হলে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি কিন্তু হতে পারে। তবে তার আগে পর্যন্ত দেখা যাচ্ছে যে সেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা বাড়বে এবং ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল হতে হবে বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষদের। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।